আজকে দেখো এখানে আমি মাছের তেল নিয়েছি। এই মাছের তেল আমরা কিন্তু ফেলে দিই। এই ফেলে না দিয়ে মাছের তেলটা আজকে আমি রান্না করব। এই মাছের তেলটা ফেলে না দিয়ে কীভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে তার জন্য এখানে আমি রুই মাছের তেল নিয়ে নিয়েছি। মাছের তেলটা না ভালো করে বাছতে হয়। এই মাছের তেলটা বাছার হেভি নিয়ম আছে, ভেতরে কোনো নাল থাকলে হবে না। এগুলো সব ফেলে ফেলে দিয়ে তারপরে মাছের তেলটাকে কিন্তু বেছে নিয়েছি। এবারে মাছের তেলটাকে আমি এক সাইডে রেখে দেবো। এখানে আমি আলু নিয়েছি, একটা আলুই দেবো। আলুটাকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে যেইভাবে আমরা আলু ভাজা করি ঠিক সেইভাবে কিন্তু আলুটাকে কেটে নেব। এভাবে আমি কেটে নেব, গোল গোল করে কেটে তারপরে লম্বা লম্বা করে কেটে নেবো। এইভাবে আলুগুলো তো কেটে নিয়েছি, কেটে নিয়ে রেখে দিয়ে দেখো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। দুটো পেঁয়াজকেও কিন্তু আমি এইভাবে করে কেটে নেবো। যেভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি ঠিক পেঁয়াজটাকেও কিন্তু এইভাবেই কেটে নেব। পেঁয়াজও কেটে নিয়েছি। এবার কাটবো আমি এখানে রসুন। তাই নিয়ে কিন্তু এত বড় বড় রসুন রাখবো না, ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে। রসুনগুলোকেও ছাড়িয়ে দেখো এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো সব আমি এবার এক সাইডে রেখে দেবো। এগুলো কেটে তো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আগের থেকে। ফ্রাই প্যানটা কিন্তু এখন অনেকটাই গরম হয়ে গেছে। গরম করে আবার একটু কিছু তেলও দিয়ে দিয়েছি। অনেকে বলে যে মাছের তেল রান্না করলে নাকি তেল লাগে না, অল্প তেল হয়ে যায়। দেখো আমি কিন্তু কতটা তেল দিয়েছি। তেল কিন্তু প্রচুর পরিমাণেই তেল লাগে, তেল দিলে কিন্তু ভালো হয়। এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। একটু সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে নেবো। একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার দেবো আমি রসুনগুলোকে কেটে রেখেছিলাম, রসুনগুলো ওকে দিয়ে দেবো। রসুন কুচিটাকে দিয়েও কিন্তু এই আলুর সাথে একটু ভেজে নেবো। আলু আর রসুন কুচিটাকে যে ভেজে নিচ্ছি আমি, দেখো লাল লাল করে একটু ভেজে নেবো রসুনগুলোকে। তার জন্য আমাদের দিয়ে দেবো আমি অল্প করে একটুখানি লবণ। লবণ দিলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে, দেখবে তাড়াতাড়ি ভাজাটা হয়ে আসবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আসবে। একটু হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে দিয়েও কিন্তু তাকে এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর এদিকে আলু দিয়ে সব কিছু একসাথে ভেজে নেব। দিয়ে দেবো এবার আমি কাঁচা লঙ্কা কুচি। একটু দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু তোমরা দেখলে মনে করছো কিন্তু ভাজা হয়নি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি কি করবো, এর মধ্যে দিয়ে দেবো যে মাছের তেলটাকে আমি বেছে ধুয়ে রেখে দিয়েছি, মাছের তেলটার মধ্যে দিয়ে দেবো। পটকাটা এখন দেবো না, পটকাটা একটু ছোটো ছোটো করে কেটে তারপর দেবো। কাটা হয়নি, কেটে নেবো। ছোটো ছোটো কেটে নিয়েছি, পটকাগুলোকে দিয়ে দেবো এবার। দিয়ে মাছের তেলের সাথে পটকার সাথে এগুলো সব কিছু কিন্তু আমি একসঙ্গে ভেজে নেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, কমিয়ে তারপরে কিন্তু এগুলো ভাজতে হবে। না পটকাটা দিয়েছি না, পটপট করে ফুটবে যদি তোমার কমিয়ে না দেওয়া যায়। পুরো গলে গেছে। মানে কিছু মশলা দেবো। দেখো লবণ তো প্রথমে আমি দিয়ে দিয়েছি, আর এবার আমি হলুদের গুঁড়ো দিয়েছি। লবণ যদি লাগে একটু পরে দেবো, এখন না দেবো না। অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেবো বলে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো, একটু জিরের গুঁড়ো, আর অল্প করে দেবো একটু ধনের গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে এবার এর সাথে আমি একটু মিশিয়ে নেবো মশলাগুলোকে। আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো এখন কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, সেটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারছো যে ভাজা ভাজা হয়ে গেছে। আর লবণটা একটু কম হয়েছে, তার জন্য আর একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। লবণটাকে দিয়েও কিন্তু মিশিয়ে নেবো ভালোভাবে। দেখো তোমরা তো মাছের তেল অনেক রকমই তৈরি করে খেয়েছো, অনেক রকম করে। এইভাবে তোমরা কেউ খেয়েছো কিনা আমি জানি না, কিন্তু এইভাবে যদি মাছের তেল তোমরা একদিন রান্না করে খাও তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগে খেতে। এখন কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠিক নামানোর একটু আগে এখানে আমি দেখো সস নিয়ে নিয়েছি, টমেটো সসটাকে দিয়ে দেবো। একটু টমেটো সস দেবো, অল্প করেই দেবো। আগে দিলে কিন্তু হবে না, যখন নামাবে নামানোর 2 মিনিট আগে এই সসটা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবে ভালোভাবে। এইভাবে একটা ফোঁটা যদি তেতো লাগে, এই রুই মাছের ডিম, কাতলা মাছের ডিমটা তেতো হয় না, সেটা তো সবাই এমনি জানেই রান্না করতে, আর খেতেও জানে যে ও তেতো হয় না। আর এই মাছের ডিমটা তেতো লাগবে না এক ফোঁটা, তোমরা যদি এইভাবে রান্না করো। দেখো এখন কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করা। খেতে এতটাই স্বাদ, তোমরা না খেলে কেউ বুঝতে পারবে না যে
খেতে এতটাই স্বাদ। এই মাছের তেলটা পারফেক্ট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। তোমাদের দেখিয়ে দিলাম আমি। দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর পেঁয়াজ রসুন তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর রান্না হয়ে গেছে। মাছের তেলটা একদম আমার। এবার আমি নামিয়ে দেবো। তোমাদের বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও রুই মাছের তেল এইভাবে ট্রাই করে তো খেয়ে দেখবে। আর ট্রাই করে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তোমাদের কাছে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।